গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আজকে হচ্ছে শনিবার, আর দেখো সকাল সকাল একটু ঘুগনি রান্না করেছি টিফিনের জন্য, আর রুটি করেছি। সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে, সকালের টিফিনটা হয়েছে। শনিবার যেহেতু আজকে ট্রেনিংটা নেই, ওই জন্য করে ঘরের কাজকর্মগুলো করছি। সকালবেলা নিচের ঘরের কাজকর্মগুলো করেছি, আর এখন বাজে বেলা 10টা, 10:30 বাজে। আর এখন এসেছি উপরের ঘরের কাজগুলো করতে। উপরের ঘরে কাজগুলো প্রায় বেশি সময় করা হয় না, ঘরটর মোছা সব দিন করা হয় না। শনিবার রবিবার যেহেতু ছুটি থাকে, সেই জন্য করে শনিবার রবিবার এক্সট্রা যে কাজগুলো থাকে এইগুলোই করা হয়। উপরের ঘরের কাজগুলো শনিবার রবিবার দেখেই করি, আর আজকে যেহেতু শনিবার সেই জন্য উপরের ঝাড়ু দেওয়া, ঘর মোছা এগুলো সমস্ত করে নিচ্ছি। আর আগের দিনও করা হয়েছে, পয়লা বৈশাখের দিন একটু উপরে ঘরটার মোছা হয়েছে। তাহলেও শনিবার রবিবার হলে আমার একটু উপরের ঘরগুলো পরিষ্কার করতে লাগে, কেননা সারা সপ্তাহ সেভাবে হয় না, ওই জন্য করে শনিবার রবিবার করে। আর এখন তো গরম পড়েছে, মনে করছি যে উপরে বিছানা করে উপরেই শোয়ার জন্য। মেঝেতে শুলে ঠান্ডাও লাগবে, আর উপরের ঘরে কিছু নেই তো, ফাঁকা ফাঁকা রয়েছে, ওই জন্য করে মনে করছি উপরের ঘরে বিছানা করে ওখানেই শোয়া হবে। ওই জন্য করে আরও একটু পরিষ্কার করে নিলাম। দেখো আমার ঘরটার প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে। উপরের সবগুলো রুম প্রায় ভরা, মানে যেসব জুতোর মালগুলো থাকে আমাদের ব্যবসায়ের জন্য, সেই জন্য সমস্ত ঘরগুলো ভরা রয়েছে। আর এই ঘরটা ফাঁকা রয়েছে, যেহেতু এই ঘরটায় বিছানা করে শোয়া হয়, ওই জন্য এই ঘরটাই ফাঁকা রয়েছে। আর দেখতেই পাচ্ছ ওই ঘরে পেটি রয়েছে, ওই যে ওগুলো সমস্ত জুতোর পেটি রয়েছে, সবগুলো ঘরেই ভরা রয়েছে। 4টে ঘরই, প্রত্যেকটা ঘরেই মাল রয়েছে, কিন্তু এই ঘরটা ফাঁকা রয়েছে আর ব্যালকনিটা ফাঁকা রয়েছে। সেই জায়গাগুলো একটু মুছতে হয়, আর ওই ঘর থেকে অল্প অল্প মুছে নিয়ে চলে আসি। আর দেখো সমস্ত ঘরই আমার মোছা হয়ে গেল। যেহেতু ঘরটা ফাঁকা রয়েছে ওই জন্য অনেকটা বড় মনে হয়, মুছতেও অনেকটা সময় লাগে। আর এই যে আমার ঘরটার মোছা হয়ে গিয়ে এখন ব্যালকনিতে চলে এসেছি, মুছে নিচ্ছি। আর তারপরে কাচাকুচি কিছু রয়েছে। আজকে যেহেতু শনিবার, ওই জন্য আমার রান্নাবান্নার চাপটা কম থাকে। শনিবার যেহেতু নিরামিষ খাই, ওই জন্য একদম হালকা রান্না হয়, মাছ টাছের ঝামেলা থাকে না, মাছ ধোয়া বাছা কোটা এগুলোই কিছুই থাকে না। সেই জন্য করে আমার রান্নার জোগাড়টা একটু কম থাকে, ওই জন্য আমি এই যে এক্সট্রা কাজগুলো করি। আর এরপরে একটু কাঁচা ধোয়াও করে নেব, তাহলে রবিবারের দিন একটু হয়, রান্নাবান্নার চাপ থাকে। সেই জন্য করে আমি কাঁচা ধোয়া বা ঘরটর পরিষ্কার করা এসব এক্সট্রা যেসব কাজগুলো থাকে সেইগুলো শনিবার দিন করে নিই। আর দেখো আমার ঘর মোছা কমপ্লিট। আর সকাল সকাল যেহেতু টিফিনটা করে এসেছিলাম ওই জন্য। আর এই যে ছোট মেয়ে বললো ঘুগনি মুড়ি বা রুটি কিছুই খাবে না, ও খাবে ম্যাগি, তাই জন্য ম্যাগি করে দিলাম আবার ওকে। আর করে দিয়েছি ঘুগনি দিয়েছি এক বাটি, ওইটা দিয়ে ও টিফিন করে নেবে। আর দুপুরে রান্নাটা বসিয়ে ফেলেছি। কি রান্না করছি দেখো, নিম ফুল, বাড়িতে গাছে নিম ফুল হয়েছিল, সেইগুলোই পাড়া হয়েছে। আর এখন ভাজছি নিম ফুল, আর পটল আলুর তরকারি করব, আর আমের চাটনি করব। ব্যাস দেখো রান্না কমপ্লিট। পটল ভাজা, নিম ফুল ভাজা, পটল আলুর তরকারি আর টক, এই হয়ে গেল আজকের লাঞ্চ মেনু। গুড ইভিনিং নয়, এখন প্রায় বিকেল 5:30 6টা বেজে গেছে। আর এখন একটু রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছিলাম, একটু সামনে হেঁটে বেড়াবো বিকেলবেলার টাইমটা। আর ছোট বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়েছিলাম, আমার ছোট মেয়ে আর পাশের বাড়ির দেবার্গও আমার সাথে ঘুরতে বেরিয়েছিল। এই যে রাস্তায় দাঁড়িয়ে বাইরে গাছের থেকে ফুল ছিঁড়ছে। আর দেখো সামনের জমিতে তোমাদের সবসময় যেটা দেখাই, ধান গাছ, আমার তো খুবই ভালো লাগে ধান গাছ। ধানের শীষ যখন বেরিয়ে গেছে আরও সুন্দর, কচি থাকলে যে সবুজ ধান ক্ষেত, ওটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। ওই জন্য বারবার করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন যেহেতু আমি বাইরে বেরিয়েছি, বিকেলবেলা রাস্তার দিকে ঘুরতে বেরিয়েছি, তখনও দেখছি ধান গাছে পুরো ধান বেরিয়ে গেছে, ওই জন্য তোমাদের সাথে আবারও শেয়ার করলাম। তাহলে এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।